ঠিক আছে, এখন আপনি ওখানে ওই আর প্লাস প্লাস করে দেন। আর প্লাস প্লাস হ্যাঁ, এক্স প্লাস প্লাস দেবো না? না না, ওই যে আর ভেরিয়েবল নিছেন না গ্লোবালি, ওইটা প্লাস প্লাস করে দেন। জি। এখন আপনি যদি একটা লুপে উপরে ওই যে ফর লুপ আছে না নিচে, 8 নাম্বার লাইন, ওই লুপটা আরেকটা লুপের মধ্যে ঢুকাই দেন, মানে ওর 8 নাম্বার লাইনের উপরে আরেকটা লুপ বানান। হ্যাঁ, এখানে ফর না ওয়াইল বানাই দেন, ওয়াইল ইনফিনিটি দিয়ে দেন, ওয়াইল ট্রু। ওয়াইল ইনফিনিটি হলে তো আর সেটা থামবে না, সবসময় রানিং হ্যাঁ, থাকবে। যতক্ষণ না আপনি ওটা থামাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই চলতেই থাকবে, মানে অ্যাটাক করতেই থাকবে। ট্রু করে দেন। ওয়াইল লেট, না না না, জাস্ট ট্রু। ও ট্রু করে দেবো। হ্যাঁ। তাহলে এটা ফলস হবে না, তার মানে এটা ইনফিনিটি হতেই থাকবে হতেই থাকবে। জি। এখন আচ্ছা, এখন এটা রান করার দরকার নেই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ফর লুপটাকে ওর মধ্যে দিয়ে দেন। সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং হওয়ার পরে দেন এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন 16 নাম্বার লাইনে। শেষে যে সেকেন্ড ব্র্যাকেট আসলো না, ওটা 16 নাম্বার লাইনে দেন। ওকে, এখন এই ফর আচ্ছা লুপটা ভাই, কন্ডিশনের এবার মধ্যে আমার ওই দিয়ে দেন। প্রোগ্রামটা কিভাবে দিব? এই প্রোগ্রামটা কিন্তু এখনো কার্যকর হয়নি, কারণ এই প্রোগ্রামটা রান করলে দেখা যাবে যে সে ইনফিনিট টাইম অটোমেটিক চালু করতে থাকবে, সে 10টা শেষ হওয়ার পরে চালু করবে না। সো আমাদের যেটা করতে হবে ও যে আমরা প্রত্যেকটা আচ্ছা 10টা আচ্ছা। শেষ হলে দেন আবার চালু করব। সো আমাদের এখন ওকে। কন্ডিশনে চেক করতে হবে যে আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 কিনা। এখানে না, এখানে না, উপরে যান, ওই লুপের পরেই, ওয়াইল লুপের পরে, মানে 8 নাম্বার লাইনের পরে একটা লাইন তৈরি করেন। এখানে কন্ডিশনে চেক করেন ইফ আর ইজ গ্রেটার দেন, আর বড় হবে, যেটার দেন কার থেকে বড় মানে হচ্ছে আপনার গ্রেটার দেন, গ্রেটার দেন, আহ লেস দেন দিছেন আপনি, গ্রেটার দেন অর ইকুয়াল টু হ্যাঁ। দিয়ে দেন 100, না 99, 99। আচ্ছা, এটা তাহলে কাজ করছে, সেক্ষেত্রে দাঁড়ান। এই ফর লুপটা এখন ওর ভিতরে দিয়ে দেন এই কন্ডিশনের মধ্যে। এটা সমস্যা সার্ভে নেই, ওই ফর একটা, হ্যাঁ সেমিকোলন কেটে দেন। আই, সরি, না না না, ওসব দরকার নেই এখানে, এটা কন্ডিশন, সেমিকোলন কেটে দেন। এই কন্ডিশন ট্রু হলে এই লুপটা আমরা চালু করে দিব, মানে লুপটা যখন এই কন্ডিশন ট্রু হবে তখন আমরা লুপটা আবার প্লে করে দিব। দেন এখন এটা কন্ডিশনে ঘিরে দেন, মানে এই কন্ডিশনের সেকেন্ড ব্র্যাকেট শেষ শুরু করেন। হ্যাঁ, এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করেন লুপের শেষে একেবারে, ব্র্যাকেট শেষ 11 নাম্বার লাইনটা কেটে দিয়ে ওই শেষ ব্র্যাকেটটা নিয়ে যায় একেবারে শেষে দিয়ে দেন, মানে এই যে 12 নাম্বার লাইনে যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, ওটা কাটেন, কেটে হ্যাঁ এটা শেষে দিয়ে দেন। ওকে, এখন হচ্ছে আপনি ইফে যদি ঢুকে তাহলে আর ইকুয়াল টু 0 বানাই দেন। যদি ঢুকে তাহলে এলস ইফ দেবো। না, আর ইকুয়াল টু 0 বানাই দেন, না এলস লাগবে না, আর ইকুয়াল টু, ইফ দিয়ে দেবো। না আর আর জাস্ট আর। আর ইকুয়াল টু 0। হ্যাঁ, আর ওই ক্যাচ আছে না, ক্যাচের মধ্যেও আর প্লাস প্লাস করে দেন, মানে সে যদি কোনোভাবে ফেল হয় নেটওয়ার্ক কানেকশনে, তাহলে সে তখন আর প্লাস প্লাস করে দিবে। ক্যাচ, ক্যাচের মধ্যে ঢুকেন, এখানে না সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ই ই থাক ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ এখানে লিখেন আর প্লাস প্লাস। এতে কি হবে যে সে ইরর হলেও সে দেখা যাচ্ছে যে আর কে প্লাস প্লাস করে দিবে, অথবা তার যদি রিকোয়েস্টটা কমপ্লিট হয় তাহলে সে আর প্লাস প্লাস করে দিবে। এতে 100টা রিকোয়েস্ট হয়ে গেলে সে পুনরায় আবার 100টা রিকোয়েস্ট পাঠাবে। এইভাবে আমাদের সিস্টেমটা কাজ করবে। এখন এটা প্লে করে দেখেন, এটা নর্মালি কাজ করা শুরু করে দিবে। ওয়েট, সেভ করে নিন, আপনার এটা সেভ হয়নি। ও শিট।
আচ্ছা সেভ হয়েছে কন্ট্রোল মনে এস। হচ্ছে। হ্যাঁ সেভ তো দেখাচ্ছে এখন, সেভ হয়েছে। হ্যাঁ, আমার এটা হচ্ছে আপনার অটো সেভ, মানে গো লাইভ মারলে একাই সেভ হয়ে যায়। আচ্ছা গো লাইভ করলে তখন সেভ হয়ে যায়, ঠিক আছে। ও আপনারা এখানে গো লাইভের মাধ্যমে কাজ করবে না তো, এটা নোট জেএসএন না, এটা আপনার নোট জেএস এর মাধ্যমে রান করতে ও হবে। হয়, ওটা তো আমার হচ্ছে নোট জেএস এর মাধ্যমে রান করতে হবে, তাই তো বলি। সো আপনি npm স্টার্ট দিতে পারেন এই ফোল্ডারে ঢুকে, ফোল্ডারের নাম হচ্ছে ফেচ, হ্যাঁ npm স্টার্ট। এখন যে ওয়েবসাইটে অ্যাটাক করছেন ওই ওয়েবসাইটে একটু ঢুকে দেখেন। আমার নেট দিয়ে ঢুকবো। ঢুকে দেখেন। ওয়েবসাইট চলতেছে তো। আচ্ছা তাহলে অ্যাটাকটা হচ্ছে না আপনার, তাহলে টাইমটা আরো বাড়াই, মানে ওইখানে যেটা আছে না, ওই 100 দিছেন সেখানে 1000 দিয়ে দেন। আর এখানে কি 101 এরকমই থাকবে না ওইখানেও 1000 করে দেন, নাকি? মানে ওইটা বাড়লে তাহলে এটাও ওখানে বেড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ উপরে 999 করে দিলাম, এখানে 999 করে দিলাম। ঠিক আছে। ওই আবার গো লাইভ, সরি। এই তো নিচে রানিং অবস্থায় আছে, এটা জাস্ট স্টপ করে দেন, কন্ট্রোল সি প্রেস করলে স্টপ হয়ে যাবে। এখন কি বলছে, এখন জাস্ট আবার npm স্টার্ট। ওকে এখনো কাজ করছে না, তাহলে আপনি আরো বাড়ায় দেখতে পারেন যে এটার অ্যাটাক সাকসেসফুল হচ্ছে কিনা, মানে 1000 এর জায়গায় 10,000 ট্রাই করে দেখতে পারেন। তাহলে মনে হয় আর নিবি না নে। তখন আবার কমাবেন যদি 10,000 এর ঝামেলা করে, ওইখানে মানে দেন হচ্ছে ওইখানে 10,000ই রাখেন, 10,000 হলেও সমস্যা করবে না। আচ্ছা ঠিক আছে ও, থাকুক, সমস্যা নেই। আপনি এখন রান করে দেখেন, স্টপ করেন এটা আগে, এই যে নোট ইন্ডেক্স যেটা রান আছে জাস্ট স্টপ করে দেন। কন্ট্রোল কত যেন? কন্ট্রোল কন্ট্রোল সি। সি। জি ওটা সেভ হয় না, সেভ করতে হবে। আচ্ছা এটা সেভ করে নিন একটু, কন্ট্রোল সি দিয়ে। আর ডেস্কটপ ফ্রিজ হয়েছে। ক্যান্সেল কন্ট্রোল করেন, এস প্রেস ক্যান্সেল করলে করে সেভ হয়ে সেভ যাবে। করে নেন। সেভ হয়েছে। জি সেভ হয়েছে। ভাই সাইটটা অনেক ফাস্ট, এটা ভাই সহজে হয় না ভাই। এইটা ভাই আসলে এটা ডিডোস, আমার এইসব নর্মাল পার্সনের কোনো প্রকার ডিডোস এও না, ডিডোস এর একটা অন্যরকম সেটআপ আছে। তাহলে আপনি আর একটু বাড়ায় দেখতে পারেন, সাইটটা ফাস্ট হলেও ওইখানে অন্য মেথড কাজ করতে পারে, যেমন আপনি বারবার দেখা যাচ্ছে যে আলাদা আলাদা ইউজার এজেন্ট দিয়ে ট্রাই করলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়েবসাইটটা মানে আলাদা কোনোভাবে আলাদা ইয়ে ইউজার করা যাচ্ছে এজেন্ট না। করলে তো ডিডোস হয়ে যাবে।
না, ডিডস হবে না, ডসই থাকবে, কিন্তু সেটা ট্র্যাক করা একটু কঠিন হয়ে যাবে ওদের জন্য। সাইটটা এখনো ঠিকঠাক ভাবে লোড নিচ্ছে, কোনো রকম স্লো দেখছি ভাই না। 1 লাখ মারা দেন, 1 লাখ মারেন। 10,000, 1 লাখ, 10 লাখ। সেভ হয়েছে। আমার কোডটা রান করতেছে, তাই না? হ্যালো। জি, রান তো করছে, এখন দেখছি চেক করে। সাইট তো সেইভাবে চলতেছে, কোনো মানে চেঞ্জ নাই। একটু স্লো হবে সেটাও দেখি। আচ্ছা, মেবি আপনাকে ট্র্যাক করছে ওরা, একটু দেখেন তো আপনি নিজে ভিজিট করে, মানে যিনি অ্যাটাক দিচ্ছেন, একটু আপনি নিজেই ওই ওয়েবসাইটে ওই হ্যাঁ, কম্পিউটার থেকে ভিজিট করার চেষ্টা করেন। যদি দেখেন যে আপনি নিজে ভিজিট করতে পারছেন না, তাহলে দুইটা বিষয় হতে পারে, এক, ওরা আপনাকে ট্র্যাক করে ফেলছে, না হলে দেখা যাচ্ছে যে আপনাকে ব্লক করে যে একটু দিচ্ছে। ফাস্টলি ওখানে ট্র্যাক, ফাস্টলি লগ ইন করে ফেলছে, ওখানে ট্র্যাক করার বুঝতে কেউ পারছেন? নেই। তার মানে বিষয়টা হচ্ছে আপনার ব্যান্ডউইথটা ওইভাবে কাজ করছে না মেবি, তো অন্য কোনো ঝামেলা হতে পারে। আচ্ছা, আপনারা কি অন্যান্য ওয়েবসাইট ট্রাই করে দেখছেন এটাতে? ভাই হয় না ভাই। হ্যাঁ, আমি অনেকই করছি প্রায়। আমি এই প্রোগ্রামের সাথে এটা সেভ ছিল তাই আমি বুঝলাম না, আমিও মানে করছি। কিন্তু প্রোগ্রামিং এ কোনো, কোনো প্রবলেম আছে নাকি? এবং আচ্ছা আপনারা কি কি ভাইয়া, অন্য আমি কোনো হ্যাকার এক্সটার্নাল ওয়ানের থেকে সফটওয়্যার দিয়ে ট্রাই করে দেখছেন? এক্সটার্নাল এক্সটার্নাল সফটওয়্যার সফটওয়্যার। অরবিট ইয়া দিয়ে ট্রাই করছিলাম। দেখা হুম, গেছে যখনই রিকোয়েস্ট বেশি যাচ্ছে, তখনই হুম। অটো ক্লোজ হয়ে যাচ্ছে, মানে ওটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে টুলসে আপনারা হয়তো কোনো অন্য প্রবলেম। কোনো এক্সটার্নাল সফটওয়্যার দিয়েও এটা সাকসেসফুল হতে পারেননি এখনো? না না আচ্ছা ঠিক আছে, আমি কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করবো নি যেটাতে আপনারা ট্রাই করে ওটা সাকসেসফুল করতে পারবেন। হ্যাঁ, এটা দেখলে ভালো হয়, তাহলে জি একটা ভাই, তাহলে ক্লিয়ার একটা কনসেপ্ট আসে। কনফিডেন্স পাইতাম আর কি, একটা মানে কনফিডেন্স ক্লিয়ার পাইতাম। কনসেপ্ট আসে। মানে এখন বেশিরভাগ ওয়েবসাইটটা বিষয়টাতে আপডেট হয়ে গেছে। ইভেন মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েবসাইট না আপডেট হয়ে সার্ভার নিজেই আপডেট হয়ে গেছে, সার্ভারে প্রোটেকশন দেওয়া শুরু করে দিছে। হ্যাঁ, 2022 সাল তো। আচ্ছা হ্যাঁ, তাহলে আর একটা জিনিস দেখাই। জি। আচ্ছা ভাই, এই যে এই প্রোগ্রামটা দেখেন তো। আচ্ছা, এখানে আপনি যেটা করছেন, বি একটা অ্যারে ধরে নিছেন, 1 0 তে হ্যালো, 1 এমটি, দেন অ্যালার্ট করছেন। ওকে, এখানে কি হয়েছে মেনলি, কি সমস্যা হচ্ছে? এটা হচ্ছে আমি আপনার ক্লাস রেকর্ড দেখে দেখে বলতে ধরেন ক্লাস করে দেন আমি করছি, ঠিক আছে? তা আমি চাচ্ছিলাম যে ধরেন এটা আমি কিন্তু আপনার আপনি কোনো একটু কিছু শো লেকচার। করবে না। হ্যাঁ, না শো ভাই করে না। স্টুডেন্ট আমি শো এটা সম্ভবত করবে, আই ডিফাইন আনডিফাইন্ড কেন? স্টুডেন্ট যদি আনডিফাইন্ড হয় তাহলে আপনার ওই নিচেরটা শো করবে, অ্যালার্ট না হলে এস নিচেরটা এটা শো করবে। সেম জিনিসই তো শো করবে, এজ বড়াতে জাস্ট। আচ্ছা, এখন যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম যে হয় আপনি একটা লেকচার দেন, আমি মিলাই, নাহলে আমি লেকচার দিই, দেখেন আমার কোথায় ল্যাক হয়। ও আচ্ছা, এইটার কোনো অংশ কি আপনি বুঝতে পারেননি এরকম কিছু? হ্যাঁ, বিশেষ করে আমি যে ধরেন এখান থেকে আমি সব বুঝছি, কারণ এখানে ধরেন এই দেখেন বিএ আচ্ছা বিকে ঠিক লেন্থ আছে, ফাঁকা করে দিয়ে পরে বি দুইটা। আচ্ছা একটা কাজ করেন, এই লিঙ্কটা শেষের দিকে সময়,
সো আমি আরেকটা লিংক দিচ্ছি, সেটাতে একটু জয়েন দেন।